ওদের ভয়ে এখন আমরা তো এখান থেকে যাবো, আমরা সেই সারা ফাঁড়া কেমনে দিমু, আমাদের ভয়ে এখন কলজা কাটতেছি। 6 বছর 7 বছর ধরেন মাস তিনিক আমরা অত্যাচারে রয়েছি। আমাদের সাধারণ নেতা আর আব্বাস মাঝি খোকন বাড়ি এই তিনজনে আমার ঘরে ওইখানে বেশি অত্যাচার করতে আছে। জায়গা মাফি আমার খালে ভিতরে মাফি দেওয়ার পরে দিয়ে আমরা টাকা চাং করতে 2 কোড়া বেশি হয়েছে, 3 কোড়া বেশি হয়েছে, এটা টাকা দিতে হইব, 10,000 দিতে হইব, 5,000 দিতে হইব, 15,000 দিতে হইব। এগুলো না দিলে এবার সাধারণ নেতার কাছে ফোন দিলে সাধারণ নেতা সেখান থেকে অর্ডার দেয়, ওদেরকে জায়গাগুলো নিয়ে বাইরে বিক্রি করি এলো, আমরা ওদের চান্দা লইল, যেটা করবে করো তোমরা, তোমার অর্ডার দিছি। ইয়ার পরে দিয়ে ওই দিন মায়ের চাঁদার কারণে সেদিন মারামারি হয়েছে আমার আব্বার সাথে, আমার মায়ের সাথে। আমার মায়ের এই জায়গা দিয়ে কাটিয়ে গেছে, ওই মহিলারা দায়িত্ব দিছে, অস্ত্র দিছে মহিলারে, দেওয়ার পরে দিয়ে মহিলা যায়রে আমার মার এই জায়গা দিয়ে কূপ দিছে, কূপের লগে 1 আঙ্গুল কাটি গেছে। আবার টোড়া শিবিরে পানি ভিতরে হেরা স্বামী আর স্ত্রী দুজনে পানি ভিতরে চাবি দিচ্ছে, আরেকজনে যাইরে শোয়াইছে। এটা আমি আমার ঘর থেকে দেখতেছি, সব আমি দেখতেছি। দেখার পরে আব্বাস মাঝি ফোন দিছে, ফোন দেওয়ার হারে আব্বাস মাঝি ডাল বাড়ি কোবাই দিতে গেছে না, আর আব্বার ইঞ্জিন কাটা গেছে, মায়ের হাত কাটা গেছে, বোনের কপাল কাটা গেছে। ইয়ার পরে দিয়ে আমি তো ওইখানে যাইনি, আমি সব দেখতেছি। দেখার পরে হেরা কি করছে, এর করে উল্টে মামলা দিছে। কেন আমি কি ওইখানে গেছি মায়ের সময়? আমি যাই না। আব্বাস মাঝি সাধারণ নেতা, আমি কে আর ভালো কই না খারাপও কই না, এর দূর ওই মহিলা দুটারে নি আমার গলায় মামলা দিছে। ওদের ভয়ে এখন আমরা তো এখান থেকে যাবো, আমরা সেই সারা ফাঁড়া কেমনে দিমু, আমাদের ভয়ে এখন কলজা কাটতেছে। এখন এইটারা আপনারা সন্ত্রাসগুলা কিভাবে আপনারা ধরতে পারেন, ওটা আপনাদের ব্যবস্থা নেবেন। সর ভূমিনেরা যতজন আছে এই গতুন বলে দে এতে 15,000 20,000 টাকা করে দিতে হইব। যে দিতে পারবো হে থাকতে পারবো, যে দিতে তো না হাতে চলে যেতে হইব। যাতে দিতার হাতে থাকে, যাতে দিতার না হাতে বয়ে চলে যায়। ন জালে নির্যাতন করে, মারধি করে, মানুষের ভয় লাগা ডর লাগা। ইয়ার পরে আমরা এটার জনগণেরা আমরা বয়ে মানে অত্যাচারের ডরে আমরা মানে ফলাই, আমরা বই ডরাই, আমরা ডরে কোনো কথা বলতে পারি না, মুখ টান্ডা চাবি রাখি, আমরা নির্ভয়ে কেরো কইতে পারি না, সইতে পারি না। ইয়ার পরে দিয়ে হাতে একদিন আজকে 3 দিন আগে একটা নারীর কাছে ঢুকে দিছে। নারী বলতেছে ভাই আমরা অসহায় মানুষ, আমরা খাইতে মাইছি ডুবে, আমনে আঙ্গুর অত্যাচার করেন, কনমি যাইবার জায়গা নাই। যা আমি আজকে দীর্ঘদিন আজকে 2 বছর আমি এখানে ব্যবসা করার পরে কেউ আমার থেকে কখনো যে এখানে আরও একজন নেতা ছিল তার মাধ্যমে যখন কখনো আমার থেকে 1 টাকা সাদা চাইনি, আজকে 1.5 বছরের ভিতরে কখনো সাদাও চাইনি, কখনো আমার কিছু বলে না যে তুমি ক্যাকড়ার ব্যবসা কেন করতেছো। এই কথার পরে যখন আরেকজন লোক যখন শহর থেকে উঠে যাওয়ার পরে এবার শাহজাহানে এবার এখানে মানে নেতৃত্ব দিচ্ছে। এবার যখন অত সরে গেছে সেখান থেকে সে তজুমুদ্দিনের থেকে লোক পাঠাইছে, যে পাঠাইবার পরে সে বলতেছে যে এতদিন তো তোমরা সাদা দাও নাই, যে এখন আজকে থেকে আমরা সাদা দিয়ে লাইতে হবে। যদি এখানে তোমরা যে ঘরটা নিছো বর্তমানে, এখন থেকে ঘর নিতে হইলে আমার থেকে নিতে হইব। যদি এই বাজারে ব্যবসা করতে হলে আমার হুকুম মতো করতে হবে, নাহলে করতে পারবে না। এ কথার পরে ধরনা হয়তো আমারে সেদিন আওয়ার পরে আমার যখন ফোন দিয়ে আবার এই কথা যখন বলছে বৃহস্পতিবারই হঠাৎ করে আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে তুমি যদি এখানে এখন ব্যবসা করতে হলে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে, আর না হলে এখানে তুমি ব্যবসা করতে পারবে না, চলে যেতে হবে। এ কথার পরে আমি কাছে ঠিক আছে, আমি আর এই কথাতে কখনো সাড়া দিইনি। আমি এটা নিয়ে আমি চুপে পড়ে রয়েছি। পড়ে দেওয়ার পরে হঠাৎ করে ধরো না মাঝকিনাদির দিন একখান গেছে, হিয়ার পর দিন মিথ্যা সাক্ষী লইতেছে জবানমণি বান্দি, মানে হয়তো অসহায়, সে তো বলতে পারতেছে না কিলে বান্দি ফিডা তো আর কমনে সব ফাটালাইছে। হিয়ার পরে না ফারি ধরেন একটা ভিডিও মানে হেরা লইছে, লইবার পরে হেরা এই ভিডিওটা মানে আঙ্গুরে ভয় লাগাতে তোরা এবার যা করবি করবই, মানে আঙ্গুরে হুমকি দিচ্ছে আজকে থেকে তোরা সরে ঢুকতে পারবি না, আজকে থেকে রাজত্ব করবো আমরা এই মুক্তিযোদ্ধা বাজার, আজকে থেকে যদি তোরা ব্যবসা করতে আইস তোরা ডাইরেক্ট কুচালাম। আঙ্গুরে হুমকি দিচ্ছে, কালকে আমাদেরকে ফোন দিচ্ছে, আবার এই কালকে ধরো না 5টার দিকে ফোন দিয়ে শাহজাহান আমার হুমকি দেয়, তুই কি আওয়ামী লীগের দল করস, খানকির ডাইরেক্ট মারিয়ালাম। আজকে থেকে তুই মনে করবি যে এই শহর তোলায় হারাম, এই শহরের আশেপাশে তুই ঢুকতে পারবি না। 5 তারিখের পর থেকে শাহজাহান
আমাদের কাছ থেকে ফোন দিয়া বিভিন্ন ধরনের হুমকি হামকি দিয়া চাঁদা চাইতেছে। তখন আমরা চাঁদা না দিতে অস্বীকার হই। অস্বীকার হওয়ার কারণে তার কিছু লোকজন দিয়া, এই যে চরমুজাম মুক্তিযোদ্ধা বাজারে তার লোকজন দিয়ে আমাদেরকে দোকানে বিভিন্ন ধরনের হুমকি হামকি দিয়ে আসতেছে। তখন আমরা একরকম চাঁদা না দেওয়ার জানাইতেছি তাদেরকে। একথা বলার পরে সে শনিবার 3টার দিকে আমার ভাই, ছোট ভাই ওখানে ব্যবসা করে, ওই দোকানে হামলা করে তার লোক দিয়ে। শাহজাহান দীর্ঘদিন বাহিনী ও কর্মকাণ্ডের সাথে জড়িত। দীর্ঘদিন এই যে লোকজন আব্বাস মাঝি, শাহজাহান, এরপরে আলমগীর মাঝি, এই যে এরা হলো তার গডফাদার। এদেরকে দিয়ে সে চরমুজাম বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন মানুষের, গরিব দুঃখী অসহায় মানুষ থেকে বিভিন্ন টাকা হাতিয়ে নিচ্ছে। এই শাহজাহান দীর্ঘদিন আমাদেরকে ব্যবসা না করার হুমকি দিয়ে আসতেছে এবং সে বলতেছে এখানে ব্যবসা করতে হলে তারে 2-3 লাখ টাকা চাঁদা দিতে হবে। তখন আমরা চাঁদা না দিতে স্বীকার হই। দীর্ঘদিন 5 লাখ টাকা চাওয়ার পরে তখন আমি চাঁদা না দিতে অস্বীকার হই। এরপরে শাহজাহানে বাড়িতে আসে শনিবার বিকালে। সে স্ক্রিমপুর দিয়ে তজুমুদ্দি থেকে মুক্তিযোদ্ধা বাজারে আসে। আসার পরে বাড়িতে যায়, খোঁজ করে বাড়িতে যায়, বিভিন্ন লোকজনকে সে মারধর করি। একজনকে ফানের ভিতরে গেঁড়ি টিভি মৃত্যুর সাথে তখন যায় 2 জন লোক তাকে বাঁচাইছে। ব্যবসা করে কেউ আমার থেকে কখনো সাদা চায় নাই। শাহজাহান নামের লোক তজুমুদ্দির থেকে আসি, বৃহস্পতিবারে আসি, আমার থেকে আমারে টোকাচ্ছে, মানে ওই দোকানদারকে বলতেছে আমি, তোর দোকান কার থেকে নিছস? ওই বাজার সরমজাম হইলো আমার, ঘর ভাড়া নিলে আমার থেকে নিবি, ঘর ভাড়া দিলে আমারে দিবি, দোকান কারাই কই নিছস? আমার থেকে সাদা চাইতেছে, আমি সাদা দিই না। আমি বলতেছি আমি কি সাদা দিব? দীর্ঘ 1.5 বছর আমি ব্যবসা করি এই জায়গায়, কি আমার থেকে 5 টাকা নেয় নাই, 2 কথা হয় নাই, আপনি কই থেকে আসি আমার থেকে সাদা চাইতেছেন? সে আমারে আইসা আমারে হুমকি দিয়ে যাচ্ছে।